লম্বা, লম্বা সুতা আর লম্বা, লম্বা কথা সবসময় কিন্তু প্যাঁচ লেগে যায়। তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই কিন্তু ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকাল সকাল আজকে পান্তা ভাত দিয়ে নাস্তা করব। এর জন্য সুন্দর করে একটা ডিম ভেজে নিছিলাম। মানে একটা না, ২ টা ডিম ভেজে নিছিলাম। কারণ আমরা মানুষই কম, এর জন্য ২ টা ডিম ভেজে নিছিলাম। আর এখানে পান্তা ভাত খাওয়ার জন্য তো আমার রাজকন্যাও রেডি। খাবেই না, শুধু হচ্ছে আকাম করবে, ভাতগুলা ফেলবে আর এখন টেবিলে বসতে চায়। আর বসে মনে করো যত রকমের আকাম আছে সব রকমের আকাম সে করবে, তরকারি ফেলবে, ভাত ফেলবে, এগুলাই তার কাজ। এরপরে দুপুরের জন্য রান্না বসায় দিছে আর ভাতটা তো আগেই বসায় সব সময়, মাঝে মাঝে লাস্টেও বসায় কিন্তু আজকে আগেই বসাইছে। শীত তো হালকা হালকা শুরুই হয়ে গেছে আর মজার মজার খাবার দাবার খাওয়াও এক একজনের বাসায় শুরু হয়েছে। আর এদিকে হচ্ছে শুটকি মাছ, মানে আমার মায়ের হাতে শুটকি মাছ, আর এগুলা কিন্তু বাসায় তৈরি করা। আর এদিকে সব রকমের সবজি টবজিও কাটা হয়েছে কারণ আজকে পুঁটি শুটকি রান্না করবে। আর পুঁটি শুটকির জন্য কিন্তু বেশি করে সবজি না হলে একদমই ভালো লাগে না খেতে। আর এইখানে মেন যে জিনিসটা মূলা, মূলা ছাড়া তো পুঁটি শুটকি রান্না একদমই চলবে না। মেন কথা মূলা থাকতেই হবে। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নেওয়া হয়েছে আর ছোট মাছ রান্না করবে, এর জন্য ছোট মাছও বের করে নেওয়া হয়েছে। পাঁচমিশালি মাছগুলা কিন্তু খেতে ভালো লাগে। আর এই দাঁড়া, ছোট ছোট দাঁড়ার আলু দিয়ে হচ্ছে পাঁচমিশালি মাছটা রান্না করবে। চিকন চিকন দাঁড়া কিন্তু একদম কিন্তু গলে যায় রান্না করলে। যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন ধরে, এর জন্য মা বললো যে একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। আর এর জন্য একটু ভাপ দিয়ে নিতেছে মূলাগুলা, গরম পানির মধ্যে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয় বেশি করে। শুটকি মাছের সবজি তো কেটে নেওয়া হয়েছে আগে, এগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিতেছিলাম কারণ আমি সবজিগুলো কেটে দিয়েছিলাম, মা শুধু রান্না করবে। আর মায়ের হাতের এই পুঁটি শুটকিটা খেতে এত ভালো লাগে, আর বিশেষ করে এই শীতের সময় কিন্তু পুঁটি শুটকিটা বেশি ভালো লাগে। আর আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো যে আমাদের বাসায় কিভাবে পুঁটি শুটকিটা রান্না করে। এই সিজনে কিন্তু সবার বাসায় কম বেশি পুঁটি শুটকি, টাকি শুটকি দেওয়া হয়ে থাকে। আর শুটকি মাছগুলো হালকা শুকনা খোলায় তেলে আর এই যে গরম পানিতে ভিজায় রাখছে। আমার বাসায় কিভাবে পুঁটি শুটকি রান্না করে, এই যে প্রথমে হচ্ছে তেল দিবে কড়ার মধ্যে, এরপরে বেশি করে পেঁয়াজ দিয়ে দিবে। আর পেঁয়াজ দেওয়ার পরে সব রকমের মশলা, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে একদম মশলাটা কষিয়ে নিবে। আর এই যেখানে লবণও দিয়ে দিছে, মানে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণে পানি দিয়ে, যাতে তেলের গন্ধ, মানে মশলার গন্ধটা না পড়ে। আর অল্প পরিমাণে চাইলে আদা রসুন দেওয়া যায়, মা মনে এখানে আদা রসুনটা দেয় না, আমার ঠিক মনে নাই। যাই হোক, পরে এই যে মশলাটা কষানো হয়ে গেলে সব রকমের সবজিগুলা দিয়ে দিবে এখানে। সবজিটা দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। আর যত কষানোটা ভালো হবে তরকারি খেতেও কিন্তু ততটা ভালো হবে। আমার ভিডিওতে ছোট্ট বাবুর নয়েজ থাকে, মানে ও কথাবার্তা বলে, ওইভাবে আমি ভয়েস দিয়ে একটু ইগনোর করো। যাই হোক, এই যে এখানে সবজিটা কষানো হয়ে গেলে এখানে এখন মাছগুলা যে ভিজায় রাখছিলাম গরম পানিতে, সে মাছগুলা পুঁটি শুটকিগুলো এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। হয়ে গেলে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে ঢেকে দিতে হবে। তারপরেই কিন্তু সুন্দর মজাদার পুঁটি শুটকি রান্না হয়ে গেল। তোমাদের বাসায় কে এভাবে রান্না করে? আমাদের বাসায় তো সবসময় শুটকি মাছের থেকে মানে সবজিটাই বেশি থাকে। মানে পাঁচমিশালি মাছটা চচ্চড়ি করছিল আর অনেক কিছু রান্না করছিল, কিন্তু যত কিছুই রান্না করুক আজকে যেহেতু পুঁটি শুটকি রান্না করছে, পেট ভরে ভাত খাইছি। আর পুঁটি শুটকি দিয়ে কিন্তু বেশি ভাত খাইছি। কার কার এরকম পুঁটি শুটকি বা শুটকি মাছ ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়েন তো। কে তো সন্ধ্যার নাস্তায় কিছুই বানায় না। আর এই যে এই পিঠাগুলি, মানে সেই পিঠা বলে, অনেক আবার কাটাকুলি পিঠা বলে, এই পিঠাগুলো অনেক দিন আগেই বানাইছিলাম। ভিডিওটার মানে ক্লিপটা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আর এই পিঠা বানাতে কিন্তু অনেক ঝামেলা আর অনেক সময়ের ব্যাপার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জান।